প্রথম যে কোনো লাইফস্টাইল মডিফিকেশন আমি ফার্স্ট বলি কিন্তু অ্যাভয়েড নয়, স্টপ অ্যালকোহল, মানে একদম অ্যালকোহল বন্ধ করুন। কারণ অ্যালকোহল কী করে, আমাদের ভাস্কুলার টোনাসিটিটাকে ভীষণ রকম ডিস্টার্ব করে। প্রথম হচ্ছে লিভার টিভারকে তো ডিস্টার্ব করে, কিন্তু ভাস্কুলার টোনাসিটিটাকে নষ্ট করে দেয় অ্যালকোহল। এবং যিনি অ্যালকোহল নিচ্ছেন তার ক্ষেত্রে দেখবেন যে এই ভাস্কুলার টোনাসিটি নষ্ট হওয়ার দরুন তার কিন্তু করোনারি আর্টারিতে ক্যালসিফিকেশন হওয়ার প্রবণতা অনেক গুণ বাড়তে থাকে। সুতরাং আমি সবসময় বলি যে অ্যালকোহলটাকে জীবন থেকে বাদ দিন। আর অ্যালকোহলকে যদি বাদ দিতে না পারেন, অ্যালকোহল কিন্তু আপনাকে কোনোদিনও ছাড়বে না। অ্যালকোহল কিন্তু আপনার শরীরে মাল্টিপল এমন সমস্যা নিয়ে আসবে যে সমস্যাগুলোর কোনো এক্সকিউজ হয় না। প্যারালাল একইভাবে বলবো লাইফস্টাইল মডিফিকেশনে স্মোকিং বন্ধ করুন, কারণ স্মোকিং সরাসরি হার্ট ব্লক করে। স্মোকিং হলে ক্যান্সার হতেও পারে, না হতে পারে, কিন্তু পরিসংখ্যান বলছে স্মোকিং হলে আপনার জন্য বাইপাস সার্জারি এবং অ্যাজমা অপেক্ষা করে আছে। এ দুজন আপনার বাড়ির কলিং বেল বাজাবে। সুতরাং আপনাকে কিন্তু মনে রাখতে হবে যে আপনি বাইপাস করে বাকি জীবনটা সিনিয়র সিটিজেনদের মতো করে কাটাবেন, নাকি একটা সুস্থ স্বাভাবিক দায়িত্বশীল জীবন কাটাবেন, এটা আপনার ডিসিশন। সুতরাং আমি বলবো যে কোনো রকম নেশা, সেটা স্মোকিং হোক বা অ্যালকোহল হোক, এটা কিন্তু আপনার হার্টের পক্ষে ক্ষতিকারক। আপনি যদি অলরেডি স্মোকিং বা অলরেডি যদি আপনি এই অ্যালকোহলের প্রতি আসক্ত থেকে থাকেন, তাহলে কিন্তু সময় সময় আপনাকে পরীক্ষা করে আপনার এলাকার লোকাল কার্ডিওলজিস্টকে আপনাকে দেখাতে হবে, আপনার ডাক্তারবাবুকে দেখাতে হবে যে আমার হার্ট ঠিক আছে কি না। কারণ সব ক্ষেত্রে জানবেন অনেকে ধারণা থাকে ইসিজি করিয়ে নিই, ইসিজিতে কিন্তু সবসময় সব কিছু আসে না। আপনার হার্টের মধ্যে যদি ক্যালসিফিকেশান রয়েছে কি না, ইসিজি কিন্তু সেটা বলবে না। ইসিজি কিন্তু ওটা ইকোকার্ডিওগ্রাফিও বলবে না। ওটার জন্য কিন্তু আপনাকে সিটি করতে হবে, ক্যালসিয়াম স্কোর দেখতে হবে হার্টের, যেটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।